ওয়েলকাম টু অটো প্রো বাংলা। তো আজকে যে গাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হলো ভেনু। তো ভেনুর এস অর্থাৎ এর উপরে যেটা রয়েছে এসএক্স রয়েছে, এসএক্স অপশনাল রয়েছে। তো ভেনুর এই মডেলে কী কী রয়েছে, ফিচার্স কী কী রয়েছে, অন রোড প্রাইস কত এবং এই গাড়িটা কোথায় পাবে, টোটালটা ডিসকাস করব। তো চলো বন্ধুরা শুরু করি আজকে যে ভেনুর এসে আমরা কী কী দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমরা যেটা সব ভিডিওতে আলোচনা করি যে একদম প্রথমে ফ্রন্ট লুক আমাদেরকে দেখতে হবে। তো ফ্রন্ট লুক আমরা দেখতে পাচ্ছি ক্রোম। তো দেখো একদম বেস মডেলের গাড়ি, তো বেস মডেলের গাড়িতে কিন্তু ক্রোম দেখতে পাচ্ছি, খুব সুন্দর ক্রোম ফিনিশগুলোকে দেওয়া হয়েছে এবং হুন্ডাইয়ের যেমন চিরাচরিত লোগোটা আমরা খেয়াল করি সেম টু সেম লোগো কিন্তু এখানে লক্ষ্য করছি, যেটা পুরো ব্ল্যাকের উপরে দেওয়া রয়েছে এবং হুন্ডাইয়ের লোগো কিন্তু চেঞ্জ হয়নি এবং চেঞ্জ হওয়ার কথাও নয়। এবং দেখো তারপরে কিন্তু এখানে দেখেছে বাল্বগুলো দেখে কিন্তু এলইডি মনে হলো, এটা কিন্তু এলইডি নয়। তো দেখো এখানে কিন্তু নিচে জাস্ট চৌকো করে একটা নিচে বাল্ব দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু রাত্রে খুব সুন্দর লাগে যখন জ্বলে এবং ভেনু যখন চলে তখন তো অসাধারণ সুন্দর লাগে। তার সঙ্গে নিচের দিকে দেখো এই বাম্পারটা পুরো ব্ল্যাক এবং এটা কিন্তু প্লাস্টিক ফিনিশ রয়েছে, সাউন্ডে বুঝতে পারছো এটা প্লাস্টিক ফিনিশ। এবং নিচে যে বাম্পার সেটা কিন্তু সিলভার কালার রয়েছে, সিলভার কালারের উপরে ক্রোম এবং ক্রোমের সাইডে কিন্তু ব্ল্যাক। এবং যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের অবশ্যই ভালো লাগবে ভেনু, তার কারণ হচ্ছে এই কালারটা অসাধারণটা সুন্দর। এবং সাইড প্রোফাইলের দিকে যদি যাই তো এখানে কিন্তু আমরা টার্ন ইন্ডিকেটর দেখতে পাবো, যেটা কিন্তু টপ মডেলে গেলে আমরা এইখানে দেখতে পাই। তো সেই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করছি না, কিন্তু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু পুরো ব্ল্যাক ফিনিশের উপরে ছিল, গ্লসি ব্ল্যাক। আলোচনা করলে আমরা কিন্তু টায়ারের কথা আগে আলোচনা করি। তো টায়ার কী কী রয়েছে, এটা কিন্তু 195-এর 65R15-এর টায়ার রয়েছে এবং এটা কিন্তু অ্যাপেলোর টায়ার প্রোভাইড করছে ভেনু। এবং এখানে কিন্তু দেখো অন্য একটা কালার রয়েছে, যে কালারটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের সঙ্গে ম্যাচ করছে, খুব সুন্দর একটা কালার। এবং সামনের দুটো টায়ারে আমরা কিন্তু ডিস্ক দেখতে পাবো এবং পেছনের ওখানে কিন্তু ড্রাম দেখতে পাবো এস মডেলে। এবং পুরো প্রোফাইলটা তোমাদের ভিউটা যদি দিই যে এরকম ভেনুটা কীরকম লাগতে পারে, তো এটা জাস্ট খুব সুন্দর একটা গাড়ি, সাজানো গোছানো, মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে না যে এটা টপ মডেল না বেস মডেলের গাড়িতে আমরা দেখছি। জাস্ট কয়েকটা চেঞ্জ রয়েছে, তো সেটুকু চেঞ্জ আফটার মার্কেট আমরা করিয়ে নিতে পারি, তো সে কথাটা পরে আসবে। এখন বর্তমানে আমরা এস মডেল লক্ষ্য করছি এবং এস মডেলে কিন্তু রুফ রেলস সেটা আমরা উপরে দেখতে পাচ্ছি, যেটা একদম উপরে যদি আমরা দেখতে পাই যে দেখো এটা কিন্তু রুফ রেলস রয়েছে, যেটা কিন্তু সিলভার কালারের রুফ রেলস রয়েছে এবং ব্ল্যাকের সঙ্গে সিলভার কিন্তু খুব সুন্দর লাগে আমরা জানি। তো সেম টু সেম এরকম কিন্তু রয়েছে এবং দুখানে রেন উইপার যেমন আমরা দেখতে পাই সেম টু সেম রেন উইপার রয়েছে, দুই দিকে কিন্তু টার্ন ইন্ডিকেটার আমরা দেখতে পাচ্ছ যে এই ভেনুর হাইট কত রয়েছে, উইথ কত রয়েছে এবং এর টোটাল যে ডাইমেনশন সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে এই যে ভেনু গাড়িটা রয়েছে অর্থাৎ হুন্ডাই ভেনু, এই ভেনুটা কোথায় পাবে সেটা কিন্তু নাম্বার স্ক্রিনে স্ক্রল করছে। তো তোমরা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে নেবে এবং কন্ট্যাক্ট করে এই গাড়িটা তোমরা নিজের বাড়িতে নিয়ে যেতে পারো। তোমরা কমেন্টও করতে পারো এই গাড়িটা কেনার জন্য, অবশ্যই তো আমরা যথাসাধ্য হেল্প করে দেবো। এবার এই গাড়ির সম্বন্ধে অন্য কিছু জানার থেকে অবশ্যই তোমরা জানতে পারো। এবার দেখো সাইড প্রোফাইল যদি দেখি, সাইড প্রোফাইলে কিন্তু ডোর হ্যান্ডেলটা কিন্তু বডি কালার রয়েছে, দুখানা হ্যান্ডেলই কিন্তু বডি কালার এবং সেটা কিন্তু ব্ল্যাক কালারের উপরে। তো ভেতরে যখন যাবো ভেতরটা অবশ্যই ডিসকাস করবো। এটা কিন্তু ফুয়েলের যে জায়গা অর্থাৎ এটা পেট্রোল, তার জন্য পেট্রোল ভেরিয়েন্টের পেট্রোল দেওয়ার একটা জায়গা। এবং এখানে কিন্তু দেখো ব্ল্যাক এবং রেডের উপরে কিন্তু তোমার এই ফিনিশটা দেওয়া হয়েছে অর্থাৎ টেল ল্যাম্প, এবং এখানে কিন্তু হোয়াইট প্রোভাইড করা আছে, অর্থাৎ কালার কম্বিনেশনগুলো এত সুন্দরভাবে রেখেছে না ভেনু, জাস্ট অসম। এবং এইখানে দেখো ডিফগার দিয়েছে, এসেও কিন্তু আমরা ডিফগার দেখতে পাচ্ছি, হাই মাউন্টেড স্টপ ল্যাম্প দেখতে পাচ্ছি, সার্পিন অ্যান্টেনা দেখতে পাচ্ছি। এবং ডিফগারের এই জায়গাটা কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগছে, কারণ ভেনুটা ব্রেজা যেমন বলি পেছন থেকে খুব সুন্দর লাগে, ভেনুও কিন্তু পেছন থেকে অসাধারণ সুন্দর লুক প্রোভাইড করে। এবং এখানে দেখো কানেক্টেড ব্যাপারটা কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে, দেখো এখানে পুরোপুরি এটা কিন্তু কানেক্টেড নয়, কিন্তু দেখো কানেক্টেড যে ব্যাপার দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং টপ মডেল এবং বেস মডেলের এইখানে কিন্তু কোনো ভেরিয়েন্ট তোমরা বুঝতে পারবে না যে দূর থেকে দেখার চেষ্টা করো। ভেনুর ব্যাজিং রয়েছে, হুন্ডাইয়ের লোগো রয়েছে, তার সঙ্গে নিচের দিকে দেখি এখানে দেখো সিলভার ফিনিশ রয়েছে, এটা কিন্তু প্লাস্টিক। এবং এইখানে কিন্তু পেছনে তোমার নাম্বার প্লেটের জায়গা তোমরা জানো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কী রয়েছে দেখতে পাচ্ছ, সেন্সার দেখতে পাচ্ছি আমরা। এবং তার সঙ্গে নিচেও কিন্তু রিফ্লেক্টার, এদিকে সাইডেও কিন্তু নিচে রিফ্লেক্টার দেখতে পাচ্ছি। এবং নাম্বার প্লেটের জায়গা, এই জায়গাটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়েছে। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমাদের দেখিয়ে দিই, অনেকটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। একটা এসইউভি গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যতটা হওয়া দরকার ততটাই রয়েছে, তোমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছ। তো এই গাড়িটা যদি একটু পেছন থেকে তোমরা দেখিয়ে দিই, রুফ রেলস এর ওপর থেকে দেখো খুব সুন্দর একটা জায়গা কিন্তু প্রোভাইড করছে ভেনু, এবং জাস্ট একটু কার্ভ রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে। এই ভেনুটা রাস্তায় কিন্তু এসইউভি লুক প্রোভাইড করে, টোটাল এসইউভি ফিলিং তোমরা পাবে ভেনুতে। এত অল্প দামে এত সুন্দর একটা গাড়ি সত্যি খুব সুন্দর। এবং যে তিনখানা পিলার আমি দেখতে পাচ্ছি এ বি সি, এবং এই তিনটে পিলারই দেখো খুব সুন্দরভাবে সাজানো। এবং অনেকে থাকে না অনেক গাড়ির প্লেয়ারগুলো অতটা মানে খাস লাগে না, কিন্তু এই গাড়ির পিলার খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভেনু গাড়ির পিলারটা।
তো চলো ভেতরে গিয়ে দেখি এর সঙ্গে কী কী রয়েছে। হ্যাঁ, আর সাইড প্রোফাইলটা এখন ভালো করে দেখো, এখানে তো প্লাস্টিক ফিনিশ রয়েছে টোটালটা একদম অতটা অবধি, এবং তারপরে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে পুরো গ্লসি ফিনিশ। ভেতরে গিয়ে দেখি কী রয়েছে। তো বডি কালার ডোর হ্যান্ডেল, জাস্ট প্রেস করলাম, প্রেস করার পরে এই জায়গাটা দেখো পুরো গেটটা কতটা খুলছে একবার তোমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাবে। আমি পুরোটাই খুলে দিচ্ছি, কোনোটাই বাদ নেই। ওখানে একটা স্পিকার রয়েছে এবং তার সঙ্গে এখানে ধরার জায়গা রয়েছে, এবং এটা হোয়াইট ফিনিশের উপর রাখা হয়েছে এবং ব্ল্যাক এবং হোয়াইটের যে মিশ্রণ সেটা রাখা হয়েছে। এখান থেকে তুমি কিন্তু এটা অপারেট করতে পারছো উইন্ডো, এবং এখানে এটা কিন্তু লক আনলকের জন্য দেওয়া থাকে। এবং ওখানে দেখো একটা 1 লিটারের বোতল মোটামুটি তুমি এখানে প্লেস করতে পারবে, মোটামুটি একটা জায়গা দেওয়া হয়েছে। এবং দেখো আমি চাবিটা ঢুকিয়ে তোমার দেখিয়ে দেবো কতটা প্লেস রয়েছে, অনেকটা বেশ জায়গা, দেখতেই পাচ্ছ না তো বুঝতে পারছো কতটা এখানে স্পেস রয়েছে। এই হচ্ছে ব্যাপার টোটালটা। এবং এখানে স্পিকার আমি দেখতে পাচ্ছি প্রোভাইড করেছে, এবং এই হচ্ছে তোমার সিট, ঠিক আছে। তো 3 জন বসার জন্য একটা এসইউভি গাড়িতে অসাধারণ। এবং দেখো কালার কম্বিনেশনটা দেখো, এখানে হোয়াইট এবং ব্ল্যাকের যে কম্বিনেশন, তিনখানা হেডরেস্ট, 1 2 3 তিনটে হেডরেস্ট রয়েছে। এবং এর যে কালার কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো দেখো, ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু হুন্ডাই অসাধারণভাবে খেয়াল করেছে এবং খুব সুন্দর লাগছে। এবং সিটটাও বেশ আরামদায়ক হবে যখন বসবো তখন দেখতে পাবো। থাই সাপোর্টটাও বেশ ভালো রয়েছে। সিট বেল্ট সেটাও কিন্তু দিয়েছে, কারণ হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়িতেই কিন্তু 6টা করে এয়ারব্যাগ রয়েছে, সেজন্য কিন্তু সেফটিতে কোনো কম্প্রোমাইজ হুন্ডাই করে না। তো ভেতরে গিয়ে দেখবো যে কতটা কমফোর্ট আছে। সিটটা বসতে যখন আমি বসলাম খুব সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। এবং পেছনে কিন্তু দেখো এসি ভেন্টস রয়েছে, এবং এখান থেকে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো, দেখতে পাচ্ছ এসি ভেন্টস রয়েছে। ওকে, তো এখানে কিন্তু আর্মরেস্ট সেটাও দেখতে পাচ্ছি, এটা সামনে গিয়ে আরও ভালো করে দেখাবো। এবং 3 জন বসার জন্য পারফেক্ট। এবং এখানে কিন্তু ধরার জায়গা রয়েছে, এখানে একটা বাল্ব রয়েছে। ওকে, এই হচ্ছে ব্যাপার টোটালটা। এবং সামনে থেকে তুমি কোনোভাবেই বুঝতে পারবে না এটা বেস মডেল না টপ মডেল। দেখো একটা এস যে গাড়ি যেন এস অপশনাল এসব দেখতে পাই, সেই জায়গায় কিন্তু এই এসের এত কিছু ফিচার্স রয়েছে এবং এত সুন্দর লাগছে। এবং পিছনে কিন্তু দেখো এখানে কিন্তু বুট স্পেস রয়েছে, তুমি কিন্তু কোথাও গেলে অনেকটা জিনিস তুমি এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি লেগ স্পেস দেখি, তো দেখো সিটটা অনেকটা পেছনে রয়েছে, তবুও কিন্তু লেগ স্পেস অনেকটাই। এবার আমার হাইট তোমরা জানো হলো 5.8, সেই জায়গায় কিন্তু হাইট অনেকটাই, অর্থাৎ 6 ফিট হলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই যে দেখতে পাচ্ছ আমি হিলান দিয়ে বসে আছি, তবুও কিন্তু খুব সুন্দর একটা স্পেস আমি পাচ্ছি ওপরে অনেকটাই। পেছন থেকে তোমাদের একবার আমি দেখিয়ে দিলাম যে কি কি রয়েছে না রয়েছে। তো সামনে গিয়ে অবশ্যই আলোচনা করব, এবং এই গাড়িটার অন রোড প্রাইস কত রয়েছে সেটাও কিন্তু ডিসকাস করবো। তো চলো সামনে কো ড্রাইভার সিটে যাই, কো ড্রাইভার সিটে গিয়ে দেখে নিই কী কী রয়েছে। তো গেটটা যতটা খুলবে আমি খুলে তোমাদের দেখিয়ে দেবো, যেমন প্রত্যেক ভিডিওটা দেখাই। দেখো অনেকটাই কিন্তু তোমাদের গেট ওপেন হচ্ছে, এবং এখানেও কিন্তু আমি বোতল হোল্ডার পাচ্ছি, এবং তার সঙ্গে একটা ছোটো স্পেস রয়েছে, স্পেস তুমি ইউজ করতে পারবে। ওখানে একটা স্পেস রয়েছে, ওখানে ইউজ করতে পারবে। কিন্তু এখানে ডুয়াল টোন রাখার চেষ্টা করা হয়েছে হোয়াইট এবং ব্ল্যাকের উপরে, এবং ধরার জায়গা ওখানে কিন্তু টুইটার রয়েছে, এবং নিচে কিন্তু একটা স্পিকার রয়েছে। তো টোটাল টাইপের সাজানো গোছানো একটা গেট। এবং এর ভেতরে যদি আমি দেখি তাহলে এখানে কো ড্রাইভারের সিট রয়েছে, থাই সাপোর্ট যেমন থাকে হুন্ডাইয়ের ভালোই, এবং কালারটাও ডুয়াল টোন, এবং ছোটো ছোটো স্টিচগুলো দেখো খুব সুন্দর লাগছে, মানে সিটটাকে একদম পুরো সাজিয়ে রেখেছে। এখানেও কিন্তু আমরা হেডরেস্ট পাচ্ছি। এবং ড্রাইভার সাইডে যাবো, তখন ড্রাইভার সাইডটা আলোচনা করবো। তো ঢোকার আগে তোমার দেখিয়ে দিই, এখানে কিন্তু এসি ভেন্টস রয়েছে, এবং এখানে এয়ারব্যাগের একটা ব্যাজিং রয়েছে। গাড়িতে ঢোকার সময় একটা ফিলিংস আসছিল যে এসইউভি গাড়িতে ঢোকার পরে যেরকম লাগে আর কি, একবার উঁচু বেশ বসে আরাম, সেরকমই একটা ফিলিংস পেলাম। এখানে একটা স্পেস রয়েছে, একটা স্পেস, এখানে কিন্তু তুমি মোবাইল হোক এটা ওটা তুমি রাখতে পারো। এবং তার সঙ্গে এখানে কিন্তু তোমার গ্লোভ বক্স রয়েছে, গ্লোভ বক্সের বেশ অনেকটাই বড় গ্লোভ বক্স আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কন্ট্রোলগুলো রয়েছে, কন্ট্রোল করতে পারবে। 12 ভোল্টের দেখো এখানে ইউএসবি রয়েছে, 12 ভোল্টের এক সকেট রয়েছে, এখানে একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এবং এখানে কিন্তু তুমি এসির যে কন্ট্রোল সেখানে তুমি কন্ট্রোলগুলো করতে পারছো। এটা হচ্ছে তোমার ইনফোটেনমেন্ট সিস্টেম, পাশে দোকান হচ্ছে এসি ভেন্টস, IRVM, ভ্যানিটি মিরর, এটা হচ্ছে তোমার টিকিট হোল্ডার। তো এই হচ্ছে কো ড্রাইভারের সাইড থেকে তোমাকে দেখানোর জিনিস। এবং ছোট্ট করে গিয়ারটা দেখিয়ে দিতে পারি তোমাকে, ছোট্ট যে কাপ হোল্ডার রয়েছে, দূরের জার্নির ক্ষেত্রে দুটো চিপস নিয়ে নেবে, লেজ হতে পারে, কুড়কুড়ে হতে পারে, পেড প্রমোশন নয়, জাস্ট আমি বলে দিলাম। দুটো কফি কাপ, অনেকটা জার্নি, বেশ সুন্দর লাগবে। প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বললাম। এই হচ্ছে তোমার হ্যান্ড রেস্ট, এই হচ্ছে তোমার আর্ম রেস্ট। আর্ম রেস্ট আবার খুলে দেখিয়ে দিই, অনেকটা স্পেস রয়েছে, অনেকটা ইউজ করতে পারবে, জাস্ট একটা টাচ করলেই ওপেন হয়ে যাচ্ছে, বেশ কমফোর্ট। সিট বেল্ট তো রয়েছেই, সেফটিতে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। এইটা হচ্ছে তোমার কি ড্যাশবোর্ড, পুরো খোলামেলা একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা কিন্তু তুমি এটা ওটা রাখতে পারো, মূর্তি রাখতে পারো, অনেকটাই বেশ খোলামেলা জায়গা, আমার বেশ পছন্দই। এস ভেরিয়েন্টে এত কিছু দেবে ভেনো, ভাবা যায় না এত কম প্রাইসে। তো চলো ড্রাইভার সাইড, হচ্ছে ড্রাইভার সাইড। তো ড্রাইভার সাইডে দেখো এখানে কি অপারেট করার জায়গা রয়েছে। তো বডি কালার রয়েছে, আমি আগেই বললাম।
তো এটাও কিন্তু আমি টোটালটাই ওপেন করে দিলাম। ওপেন করার পরে কিন্তু দেখো এখানে কিন্তু বোতল হোল্ডার রয়েছে এবং এখানে বিভিন্ন যে কন্ট্রোলগুলো রয়েছে, কন্ট্রোলগুলো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা উইন্ডো তুমি কন্ট্রোল করতে পারছো। এখান থেকে ORVM কন্ট্রোল তুমি করতে পারছো, মানে ORVMটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে আর কি। ওকে, এখানে একটা ছোটো স্পেস রয়েছে। তো ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো আর কী কী রয়েছে। তো চলো ভেতরে যাই। ড্রাইভার যে জায়গা রয়েছে, এখানে আমি সিটটা দেখো যখন বসে পড়লাম তখন থাই সাপোর্টটা খুব সুন্দর লাগছে, মানে একটা ড্রাইভারের কোনো জার্নি হওয়ার কোনো কথাই নয়। এবং তার সঙ্গে বসা মাত্র কিন্তু দেখো এখানে কিন্তু গেটটা যখন ওপেন করবো না, দেখো ওখানে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে যে গেট ওপেন আছে। আমি যে গেটটা বাস ইনস্ট্রাকশনটা বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু দেখো শুধুমাত্র ছোট্ট একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা হচ্ছে এসে এখানে কিন্তু কিটাকে তোমাকে অপারেট করতে হচ্ছে, কিটাকে তোমাকে ইন করতে হবে, তারপরে কিন্তু স্টার্ট হবে। অর্থাৎ পুশ স্টার্ট স্টপ বাটনটা মিস করছি। আর এই ইভেন্টে মিস করাই একটা ব্যাপার, মিস করাও না, কেন এই ইভেন্টে দেওয়া সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে হুন্ডাইয়ের সুইট কিউট একটা স্টিয়ারিং, যেটা হুন্ডাইয়ের স্টিয়ারিং আমার প্রচণ্ড ভালো লাগে। এবং এটা লোগো, এখানে কিন্তু মিউজিকের অর্থাৎ ইনফোটেনমেন্ট সিস্টেমের কন্ট্রোল, এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রোল আমি লক্ষ্য করছি। এখানে তো এসি ভেন্টস আমি লক্ষ্য করছি, টুইটার লক্ষ্য করছি, যেমন ওই দিকে আমি লক্ষ্য করেছিলাম। এই IRVM আমি আগেই দেখিয়েছি এই সাইডে, IRVMটা তোমাকে আরেকবার দেখিয়ে দিলাম। এটা কিন্তু তোমাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হয়, বর্তমানে অ্যাডজাস্ট করা হয়েছে আমার মতো করে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো এইবার তোমার জানার পালা হচ্ছে অন রোড প্রাইস কত, কিন্তু তার আগে আমি আবার গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করে তোমাদের দেখিয়ে দেবো যে গাড়িটায় কী কী রয়েছে এবং ইনফোটেনমেন্ট সিস্টেমটা কীরকম, MID ক্লাস্টারটা কীরকম। তো চলো একবার তোমাদেরকে অন করে দেখাই। এই চাবি আমি পুশ করলাম, অন হলো গাড়ি। ওকে, এইবার দেখো এই হচ্ছে MID ক্লাস্টার, এই হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম। হুন্ডাইয়ের যে ব্যাজিং সেটা কিন্তু এখানে লক্ষ্য করছি, অর্থাৎ একটা ডিসপ্লেতে আসছে। এবং এই সাইডে দেখো তুমি টোটালটা দেখতে পাচ্ছ কতটা তুমি যাওয়ার আসার রাস্তা, ফুয়েল কতটুকু রয়েছে। ওকে, টোটালটা তোমার এভারেজ কত টাইম, টোটালটা কিন্তু এখানে ডিসকাস তোমাকে করে দেবে, টোটালটা তুমি এখান থেকে দেখতে পাবে। এবং এখানে কিন্তু দেখো এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম। এই ইনফোটেনমেন্ট সিস্টেমের টাচ সিস্টেমটা আমার খুব ভালো লাগে, যখন টাচ করি তখন ফিলটা আসে যে ভালো একটা টাচ। ঠিক আছে, ডিসপ্লে অফ অন ম্যানুয়াল এগুলো রয়েছে। ওকে, এগুলো তুমি কিন্তু এখানে কন্ট্রোল করতে পারবে, মিডিয়া মিউজিক সব কিছু এখান থেকে চালাতে পারবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এইখানে থেকে দেখো ORVM তুমি যদি কন্ট্রোল করো, তুমি এখান থেকে কিন্তু ORVM কন্ট্রোল করতে পারবে। দেখো বুঝতে পারছো যে এটা কিন্তু আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, আবার আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিতে পারি, খুলে নিতে পারি, করতে পারি এগুলো। ঠিক আছে, কিন্তু ছোটো 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 লাইটগুলো, অ্যাম্বিয়েন্ট লাইটগুলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে পার্সোনালি। এবং এখানে কিন্তু হ্যাজার লাইটের বাটন রয়েছে, এটা প্রেস করলে সামনে কিন্তু হ্যাজার লাইট জ্বলতে শুরু করবে। তো এই গাড়িটা এরকমই, অর্থাৎ ভেনু এত অল্প প্রাইসে এত কিছু দিচ্ছে, সত্যি ভাবার বাইরে। তো চলো আমরা এখন বাইরে যাই, বাইরে গিয়ে ডিসকাস করি এই গাড়িটার অন রোড প্রাইস কত রয়েছে এবং গাড়িটা কোথায় পাবে, কোথায় গেলে তুমি কম দামে পাবে, কিভাবে পারচেস করবে, টোটালটাই কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছি। টোটাল ভিডিওটা যারা মিস করেছো একবার ভালো করে চালিয়ে দেখে নিও। এবং সব থেকে কম দামে কিন্তু এই শোরুমেই পাবে। এবং তার সঙ্গে সঙ্গে গাড়ির যে ফিচার্স এর সম্বন্ধে জানতে চাও, সেটা কিন্তু এই শোরুমে কল করে বা আমাদের কমেন্ট করে তোমরা জেনে নিতে পারো। অল ট্রান্সমিশনে তোমরা দেখতে পাচ্ছ যে তিনখানা কিন্তু ABC যে প্যাডেল, সেই প্যাডেলটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই সিটটা কিন্তু এখানে দেখো অ্যাডজাস্ট করার জায়গা রয়েছে। ওকে, তো এই হচ্ছে ড্রাইভার এবং কো ড্রাইভারের জায়গা, এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। চাবিটা তোমাদের একবার দেখিয়ে দিই যে হুন্ডাইয়ের চাবিটা কীরকম হয় ভেনুর S মডেলে। এই হচ্ছে একটা নর্মাল চাবি এবং তার সঙ্গে একটা খুব ভালো যে কিউট কিগুলো হয় সেই কি, এবং এখান থেকে কিন্তু কি তোমাকে অপারেট করতে পারো, এই কি কিন্তু এখান থেকে তোমার বেরিয়ে যাবে। এই হচ্ছে কি, এই কিটাকে আবার পুশ করে ঢুকিয়ে তোমাকে কাজ করতে হবে। তো চলো অন রোড প্রাইসটা একবার জেনে নিই। এই S মডেলটার বর্তমান দাম হচ্ছে 10,24,000। তো এর থেকে যদি কম বেশি কোনো অফার কিছু থাকে, অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট করবে। অবশ্যই তোমাদেরকে প্রাইস আরও কম করার বা কোনো যদি অফার থাকে, অফারটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই অটোপ্রো বাংলাকে সাবস্ক্রাইব করবে এবং বিশেষ যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।